হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি মাছ ভাজা করব। দেখবে আমি আজকে প্রথম মাছ ভাজা করতেছি। এর জন্য আগে তেল দিলাম গরম করতে। আমি জানি না, আমার শাশুড়ি মা আমাকে বলছে গরম করে তেলটা দিতে, তাহলে মাছ ভাজা ভালো হয়। এই মাছগুলো আমি আস্তে আস্তে দিচ্ছি, সবগুলোই দিব, দেখতে সব দিচ্ছি। দেখুন আমি আজকে মাছ ভাজা করতে পারি কি পারি না। এগুলো মাছ তো আমি ভাজা করতে পারি না অবশ্য, তাও ট্রাই করতেছি দেখতে মাছ ভাজা করতে পারি কি পারি না, আমার শাশুড়ির মতন। দেখুন দিচ্ছি আস্তে আস্তে করে। এগুলো আমাদের ডলার মাছ। সকালবেলা আমার শ্বশুর মশাই মানে আনছে। এই যে মাছ ভাজা যখন লাল লাল হবে তখন কাঁচা মরিচ দিবেন এবং উপর থেকে পেঁয়াজ দেবেন, তাহলে তো খেতে খুব ভালো লাগে। এখন অল্প নাড়াচাড়া করে তারপর দিয়ে তেল দেবো। তো মাছ ভাজার পরে আমি কোনো অল্প তেল দিচ্ছি, কম তেল দিচ্ছি, তখন পরিমতন তেল দেওয়ার পরে তার উপর দিয়ে এখন দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা সবারই ভালো লাগে, আমার তো ভালো লাগে সব তরকারিতে ধনিয়া পাতাটা, এবং খেতেও ভালো লাগে। ধনিয়া পাতা চাটনি এবং মাছ ভাজা দিলেও ভালো লাগে। আমার বর মশাই খেতে ভালোবাসে মাছ ভাজাতে। যে আমার হয়ে গেছে মাছ ভাজা, এখন নামাচ্ছি, নামা শেষ। এখন রেখে দেব। এখন কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল দেওয়ার পরে যে শাক দিচ্ছি, যে রসুন আর মরিচ ভাজাচ্ছি লাল লাল করে, তারপরে তখন মূলা শাক দিচ্ছি। মূলা শাকটা আমার ফেভারিট শাক। তো কতগুলো হয়েছে তো নাড়া যাচ্ছে না, তো আমি এখন লবণ দিই। এখন লবণ দিয়ে এখন আমি এখন একটা বড় থাল দিয়ে এটাকে ঢাকা দেব। ঢাকা দেওয়া শেষ। এখন আমি শাকটা কতটুকু জল কোনো প্রচুর বেরোচ্ছে, জল মানে কত জল বেরোচ্ছে আমি জানি, তো শুকাইতে মানে আধা ঘন্টা লাগছে। জল হয়েছে এখন হয়েও গেছে, তেল দিয়ে নামাচ্ছি, যে নামাচ্ছি এখন। তো নেক্সট ভিডিও মানে দিতে চাইলাম, তো আমার সেটা করা ছোট হয়ে গেছে।